স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একটা কথা বলে বিপাকে পড়েছে। আসলে তার কথাটাকে অন্যভাবে সবাই ব্যবহার করছে। তিনি যেটা আসলে বলেছেন সেটাকে জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্য হিসাবে মনে করে অনেকে সমালোচনা করছেন তীব্রভাবে, এবং বলা যায় এটি নিয়ে একটা রাজনৈতিক বেশ উত্তেজনাও হয়েছে যে কোনো কোনো উপদেষ্টা বা সরকারই চাইছেন 5 বছর ক্ষমতায় থাকতে। কেন এটা বলা হচ্ছে? বলা হচ্ছে যে কেউ কেউ প্রচার চালাচ্ছেন ইউনূস সরকারের উচিত এভাবেই 5 বছর থাকা কমপক্ষে, এবং সংস্কার করা, বাকি কাজ করা দরকার নেই, এইভাবেই থেকে যাক। এই অবস্থার মধ্যে জাহাঙ্গীর আলম চৌধুরী যখন কি বললেন যে রাস্তায় বের হলে লোকজন বলে যে আপনারা 5 বছর ক্ষমতায় থাকেন, এটা কিন্তু তখনই পরিষ্কার যে এটা তার নিজের কথা না। এখন এর ভেতরে, এই কথার ভেতরে তার নিজের আকাঙ্ক্ষা আছে কিনা সেটা তো আর, এটা পারসেপশন, সেটা তো আর বলা যাবে না যে উনি বলেছেন যে আমরা 5 বছর ক্ষমতায় থাকতে চাচ্ছি। তিনি বলছেন জনগণ বলেছে। যেমন আমরা রিপোর্টের সময় বলি যে সরকার বলছে এটা, বিরোধী দল বলছে এটা, বা অন্য দলের লোকজন মনে করছে বা বলছে এটা। এখন এই যে নানা জনের বলার কথাটা আমার মুখ দিয়ে যখন বেরোচ্ছে, বিষয়টা এমন না যে এটা আমার কথা, এটা হচ্ছে রেফারেন্স। তো উনিও রেফারেন্স টানতে যে বিষয়টা হয়ে গেছে যে বিশেষ করে বিএনপি ভালোই রিয়াক্ট করেছে। এটা তারা বলছে যে এই উপদেষ্টারা 5 বছর ক্ষমতায় থাকতে চাইছেন, কিন্তু আমি যতটুকু জানি যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে কোনো উপদেষ্টাই এই পর্যন্ত এই কথা বলেননি যে 5 বছর আমরা ক্ষমতায় থাকতে চাই বা ক্ষমতায় থাকা উচিত। এটা হচ্ছে পাবলিককে, দুইটা পাবলিকের মধ্যে তো এখন অনেক ডিভিশন। একটা পক্ষ বলছে যে নির্বাচন ছাড়া ওই মানে গণভোট দিয়ে এই গভর্নমেন্ট যাতে কন্টিনিউ করে, আর এক পক্ষ বলছে সংস্কার দিয়ে কমপক্ষে 2-3 বছর পরে নির্বাচন হোক। কিন্তু ডক্টর ইউনূসের ব্যাপারে কারো কোনো আপত্তি নেই। বিএনপিও খুব তীব্রভাবে বিরোধী ডক্টর ইউনূসের, তা না। বিএনপি যেটা বলছে একটা রেগুলার সরকার খুব জরুরি দরকার। এটা হলো সাংবিধানিক সরকার না থাকলে নানা রকম সংকট হতে পারে, পতিত স্বৈরাচাররা এর সুযোগ নিতে পারে, সেই কারণে তারা রেগুলার গভর্নমেন্ট চাচ্ছে। কিন্তু জাহাঙ্গীর আলম চৌধুরীর এই বক্তব্যটা নিয়ে রীতিমতো বেশ কয়েকদিন ধরে তুলকালাম চলতেছে। সিলেটের এক অনুষ্ঠানে, পুলিশের এক অনুষ্ঠানে, যে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইদে বাই এই কথাটা বলেছেন। তা আজকে সচিবালয়ে এক বৈঠকে পরে সাংবাদিকদের কাছে তিনি এটা আবার ব্যাখ্যা করেছেন তার এই আলোচিত বক্তব্য সম্পর্কে। তিনি বলছেন, আমি তো বলি নাই, জনগণ বলছে, আমি তো কিছুই বলি নাই। সরকার তো বলে দিছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন, আমার তো ওটা বলার প্রশ্নই ওঠে না। মূলত 10ই এপ্রিল সুনামগঞ্জ সফরকালে তিনি বলেছিলেন সাধারণ মানুষের মতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে থেকে ভালো হয়েছে। ওই রাস্তা থেকে আমারে বলতেছিল আপনারা আরও 5 বছর থাকেন। তো পাবলিক আসলে এরকম বলবে, চাইবে, তার প্রেক্ষিতে তিনি এই কথাটি বলেছেন। এইরকম আসলে মানে মিসলিড করা বা এই বক্তব্যকে টেম্পার্ড করা, আর কোনো বক্তব্যের অপব্যাখ্যা করা ঠিক না। এখন ওই যে আবার রাজনৈতিক দল, ওই যে মানে কি বলে, সিঁদুরে মেঘ দেখার মতন আর কি অবস্থা, যে এখন যেহেতু মানে একটা টানাপোড়েন চলছে, কেউ কেউ বলার চেষ্টা করছে ইউনূস সরকার যেন আরও 5 বছর থেকে যায়, তখনই যখন কি আবার জাহাঙ্গীর আলম চৌধুরী রাস্তার লোকজন বা পাবলিকের মতামতটা নিজের মুখে বলছেন, তখনই দুয়ে দুয়ে অনেকে চার মেলানোর চেষ্টা করছে। কিন্তু আসলে বিষয়টা তা না। আর জাহাঙ্গীর আলম চৌধুরীর মতন একেবারেই সাদাসিধে টাইপের মানুষ এই টাইপের বলতে পারেন না, এটা মোটামুটি বোঝা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।